ওকে, সো আসসালামু আলাইকুম। সো আজকে আমরা বেসিক্যালি টাইপস টুল নিয়ে দেখব। খুব বেশি কথা আমরা শুরুতে খরচ করে সময় নষ্ট করছি না বা করাচ্ছি না। আমরা টেক্সট বা টাইপ টুল দেখব এবং তার পাশাপাশি আমাদের ২-১ টা জিনিস যদি এড়িয়ে যায় সেটাও আমরা দেখব। এবং আমাদের কোনো একটা আর্টবোর্ড যদি ডিলিট করতে হয় তাহলে আপনি জাস্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, সে চলে যাবে। ডিলিট প্রেস করবেন, চলে যাবে। তো এটা আমাদের থাক। শুধু এটা নিয়ে আমরা একটু এখানে এখন কাজ করব এবং এটা আমাদের অল্টার প্রেস করে বড় ছোট করা যায় এবং আপনি এটাকে স্পেস বার প্রেস করে এদিক ওদিকে সরাতে পারেন। তো এটা নিয়ে আমরা বেসিক্যালি কাজ করতে চাচ্ছি। তো শুরুতে আমরা যদি টাইপ টুলের আগে আমরা যদি একটা ইমেজ নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি, এই ইমেজটা আপনি ওপেন করে নিয়ে আসতে পারেন যেকোনো জায়গা থেকে। প্রবলেম নাই এবং কোথা থেকে নিয়ে আসতে চাচ্ছেন আপনি ক্লাউড বা আপনার কম্পিউটার, সেখান থেকে। কম্পিউটারে যদি থাকে তাহলে সেখান থেকে নিবেন। খুঁজে বের করে কোথায় আছে। তো যেকোনো ধরনের ইমেজ, বড় ইমেজ হলে খুব ভালো হয়। আ আমার ইমেজগুলা আচ্ছা, এটা ফাইলে চলে আসছি। আমরা যেটা করব, আমরা সরাসরি ইমেজ নিয়ে এসেও এখানে ছেড়ে দিতে পারি। পাশাপাশি আমরা ওপেন ফ্রম ইওর কম্পিউটার সেটা হতে পারে অ্যান্ড বেটার হচ্ছে আ আমাদের সরাসরি নিয়ে এসে কাজ করা। যদি ইমেজগুলো শো না করে। তাহলে আমরা নিয়ে আসি একটা ইমেজ। হুম, ওকে। সো ইমেজটা খুব বেশি বড় না। তারপরে আমরা ধরেন এটাকে এখানে নিয়ে এসে ছেড়ে দিব। ওকে। তো এখানে কি হচ্ছে খুব এবং যেটা আমার এই জায়গাতে শুধু ফোকাস করছে দেখা যাচ্ছে এবং আপনি যদি এটাকে একটু জুম আউট করেন তাহলে দেখবেন ইমেজটা বড় এবং আপনি বাইরে ক্লিক করলে ২ বার শুধু অতটুকু দেখা যাবে যতটুকু এখানে আছে। কিন্তু সেম কাজটা আ আমরা যদি চাই লাইক এই ইমেজটাকে আমরা এখানে কাট করে রাখছি। এখানে যে UI টা আছে না? এখানে আমরা একটা স যদি চাই শেপ ড্র করব। লাইক আমরা এই শেপটা আপনি ফুল ড্র করতে পারেন, লক করে ফেলতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন আপনার ইমেজটা যদি আপনি নিয়ে আসেন, খুব ভালো করে খেয়াল করেন, তাহলে আগের মতো এসেছে এবং আমরা এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় ইমেজটা নিয়ে আসলে ভালো। আমরা শেপ থাকে, সিলেক্ট থাকুক। আমরা ইমেজটাকে আবারও নিয়ে আসি। ওকে, এবং আমরা নিয়ে এসে এখানে ছেড়ে দিচ্ছি। দেখেন। আমার আগের যে ব্যাপারটা হচ্ছিল সে ক্রপ করে বা এটাকে মাস্কিং করে ফুলটা দেখাচ্ছিল না। যতটুকু ফোকাসিং ততটুকু। এখন কিন্তু অ্যাডজাস্ট করে ফুল জিনিসটা দেখাচ্ছে। ওকে? আপনি বাইরে ক্লিক করলে দেখবেন যে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে যতটুকু হওয়া দরকার। আবার আপনি যদি ডাবল ক্লিক করেন ফুল ইমেজটা কিন্তু দেখাবে। যতটুকু আপনি এখানে শো করতে চান, দেখাতে চান বা আপনি যেভাবে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে চান। আবার এখানে ওই যে আরো কিছু ব্যাপার এখানে আছে যে জিনিসগুলো আমরা দেখাবো বা দেখাতে পারবো। সেটা হচ্ছে এইটাকেই আমরা দেখা যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে পরে আমরা ঠিক করে নিতে পারি। ঠিক আছে? আবার টেক্সটের ক্ষেত্রেও কিছু বিষয় আসবে। তখন আমরা জিনিসগুলো দেখব। সো ইমেজটা আমরা যতটুকু দরকার নিয়ে নিবেন। তো এখন এই ইমেজের উপরে আমাদের যে আরেকটা অপশন ছিল সেটা যদি আমরা একটু দেখি, হোয়াইটই থাক, প্রবলেম নাই। এই যে ব্যাকগ্রাউন্ড ব্লার আপনি এখানে কিছু অপশন দেখব আমরা। অবজেক্ট বা ব্লার বা ব্যাকগ্রাউন্ড ব্লার। সো ব্যাকগ্রাউন্ড ব্লার এ যদি ক্লিক করেন অটোমেটিক্যালি সে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে উপরের অবজেক্ট থেকে ব্লার করে দিবে। এখানে যদি আপনি অন্য কোনো আ কালারও দেন, কোনো মানে বিষয় রেজাল্ট একই আসবে। হুম? আলাদা, আলাদা কোনো রেজাল্ট এখানে আমরা আলাদা করে দেখব না। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার এর একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস যে আমরা এইভাবে অনেক সময় অনেক কিছু যদি দেখতে চাই বা করতে চাই, হ্যাঁ? যে আমাদের ব্লার থাকে যখন সাইন আপ করি ব্যাকগ্রাউন্ডটা কেমন আমরা দেখতে পাই না। তো ওই জিনিসগুলো। তবে ব্যাকগ্রাউন্ড ব্লার এর এই অংশটা আপনি যদি এখান থেকে ইয়ে করেন, চেঞ্জ করেন তখন কিন্তু আমার কালার গুলো আবার একটু ফুটে উঠবে। লাইক এটাতেই যদি আপনি নতুন কালার দেন, সো এই জিনিসটা আমরা এখান থেকে মোটামুটি হ্যান্ডেল করতে পারি। অবজেক্ট ব্লার দিয়েও আমরা দেখতে পারি যে আমার অবজেক্টটা ব্লার হবে শুধুমাত্র। ব্যাকগ্রাউন্ড না, অবজেক্টটা ব্লার হচ্ছে উপরের অংশটা। ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু নিচের অংশটা যেটা ব্লার হচ্ছে এটা। আর এই অংশটা খুবই ইজি। আপনি যদি এটা ক্লিক করেন, আপনি যখন এটাকে এক্সপোর্ট করবেন, তখন শুধু এই ফাইলটা আলাদা একটা পিএনজি বা জেপিজি হিসেবে বের হবে, হ্যাঁ? আপনি যখন এখান থেকে এক্সপোর্ট করতে যাবেন বা করবেন, শুধু ওই ফাইলটা অংশটা এখানে আলাদা করে বের হবে। তো এটাতে ক্লিক থাকলে, না থাকলে হবে না। দ্যাটস ইট। এখানে ইমেজ বা এই ব্যাপারটা। আমরা বেসিক্যালি টাইপ টুলটা দেখব, অন্যান্য জিনিসগুলো ইজি। এখানকার জিনিসগুলো আমরা একটু পরে বা রেসপন্সিভ নিয়ে যখন কাজ করব, পাথফাইন্ডার আমরা জানি বা পাথ, এখানে পাথ নামে পরিচিত। তবে এখানে টাইপ টুলটা কিন্তু টেক্সট নামে পরিচিত। হুম?
একটু ওই যে ডিফারেন্স আছে, যেমনটা আমরা পেন টুলে দেখলাম যে এখানে কোনো পাথ, অ্যাঙ্কর পয়েন্ট বা অ্যাঙ্কর উইজেট ডিলিট করে দিলে কি হয়, সে হচ্ছে অবজেক্টটাকে ক্লোজ করে দেয়। তো এখানে টেক্সট টুলটা হচ্ছে টাইপ টুল নামে পরিচিত। সো আমি যদি ক্লিক করি, আমি এখানে নরমালি ক্লিক করতে পারবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো, এবং আপনি যদি লেখেন আমার কিবোর্ড চেঞ্জ হয়ে গেছে, সো আমি যদি এখানে আমরা লিখি লিডার্স, এবং এটা একভাবে। আবার যদি আপনি চান তাহলে ওই যে বক্স করে যেভাবে জিনিসটা লেখে না, সেভাবে লিখতে পারবেন যে জায়গাতে। যেমন ইনডিজাইনে আমরা এখানে ডান দিকে ক্লিক করলে কিছু টেক্সটেস আমরা পেয়ে যেতাম, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনি চাইলে এইভাবে ফ্রেম আকারেও টেক্সটগুলো লিখতে পারবেন। এবং এটা যদি আমরা লিখি যে এটা যে গ্রাফিক্স লার্নিং প্ল্যাটফর্ম where you will all kinds of, কপি করে নিয়ে আসতে হতো, কোনো প্রবলেম ছিল না। গ্রাফিক্স ডিজাইন, ওকে। সো এগুলা একটু বানান টানান আমাদের লেখার সময় একসাথে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, আমরা একটু চেঞ্জ করে যাই হোক। তো এইভাবে আমরা জিনিসগুলা করতে পারবো বা লিখতে পারবো, বা একই জিনিস এক কাজ করি আমরা বারবার জিনিসটাকে একটু কপি করে পেস্ট করে ফেলি, তাহলে আমাদের অন্য কোথাও টেক্সটটা আর করে নিয়ে আসা লাগছে না। ওকে, তো মোটামুটি আমাদের একই লেখা আমরা বেশ অনেকখানি নিয়ে ফেললাম। তো সব জিনিস মানে একই জিনিস ব্যাপারটা। আমরা এখান থেকে যা যা করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারবো, অ্যান্ড দেন আমরা করে দিলাম। তারপর আমরা এখানে হাইট ওয়েট চেঞ্জ করতে পারবো। আপনি যদি এটাকে 36 দিয়ে দেন, সে বড় হয়ে গেল। রেগুলার বোল্ড ওয়েট যে জিনিসটা, সেটা আমরা এখান থেকে বোল্ড করে দিলাম, চেঞ্জ করতে পারবো। এখানে প্যারাগ্রাফটা কোন দিকে থাকবে, আচ্ছা এইটা হচ্ছে একটু দেখার বিষয়, ক্যারেক্টার স্পেসিং যেটা ট্র্যাকিং নামে পরিচিত ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটরে, সেটা আমরা এখানে চেঞ্জ করে দিতে পারবো। সো এটা যদি আমরা এখানে 2-3 বা একটু দিই, দেখেন সামান্য একটু চেঞ্জ হবে, বা একটু বেশি দিলে হচ্ছে একটু বেশি চেঞ্জ হবে। সরি, এই জায়গাতে আমরা যদি 22 দিই, তাহলে এই যে একটু বেড়ে গেছে। তারপরে এটা হচ্ছে আপনার এই জায়গাতে আমরা বোঝা যাবে যে আমরা যদি লাইনটা এখানে হাইট বাড়াই, সেখান থেকে আমরা বাড়াতে পারবো কোনো একটা র‍্যান্ডম, এই যে লাইনের হাইট বেড়ে গেছে। এবং আপনি যদি প্যারাগ্রাফের, এটা আপাতত আমি 0 রাখছি। প্যারাগ্রাফের এখানে যে জিনিসগুলো রয়েছে, আপনি এখানেও যদি বাড়ান, তাহলে প্যারাগ্রাফের শেষের লাইনে যে একটা গ্যাপ থাকবে প্রত্যেকটা প্যারাগ্রাফে, সেটা আমরা এখান থেকে পেয়ে যাবো, এবং যেটা আমরা দেখতেও পাচ্ছি। এই ফুলটা একটা প্যারাগ্রাফ মনে করছে সে, সেজন্য ঠিক করেনি। প্যারাগ্রাফটা লেফটে থাকবে, মিডলে না রাইটে, সেটা ঠিক করতে পারবো। এর পাশাপাশি অটো উইথ হাইট এই জিনিসটা বোঝার জন্য আমরা যে কাজটা করতে পারি, যেমন আমি এটাকে এতটুকু যদি করি, এটাতে ক্লিক করি, অটোমেটিক্যালি সে এখানে উইথটা যতটুকু ছিল, তো তার জন্য আমাদের এই জিনিসগুলো একটু কমানো লাগে। আমরা এটা একটু ঠিক করে দিই। ওকে। তো এখন যদি এটাকে আমি ছোট করে দিই, সে যতটুকু উইথ দরকার ততটুকু এখানে নিয়ে ঠিক করে দিবে। ঠিক আছে? এবং যেটা আমরা কিছুক্ষণ আগে খুব সুন্দর করে দেখেছি, আমার বাম দিকে থাক, এবং অটো উইথ যত, আচ্ছা এই বাউন্ডিং বক্স যতটুকু দরকার। আবার যদি এটা আমরা হচ্ছে আ এটা হচ্ছে হাইটের ব্যাপারটা তো হচ্ছে আপনার যদি এক্সট্রা লেখাগুলো এই যে ডান দিকে অনেক বেশি চলে যায়, লাইক আ এই দিকে, এবং আমরা লেখাগুলাকে যদি এইভাবে ডান দিকে নিই, তাহলে দেখা যাচ্ছে যে এই লেখাগুলো ডান দিক থেকে সে ভার্টিক্যাল বরাবর যদি দরকার হয় যখন একবার, তখন আমরা এটাকে এই যে অটোমেটিক্যালি ঠিক করে ফেলতে পারবো। আর এটা হচ্ছে সব দিক মিলে আপনার ফিক্সড একটা সাইজ, যেটা আপনি রাখতে চান এই সাইজে ফিক্সড রাখবেন। সো এটা অটোমেটিক্যালি ঠিক করা। এখানে যদি আপনি ফুল জিনিসটা ভার্টিক্যালি ঠিক করতে চান, যেমন এখানে বোঝাচ্ছে যে আরো অনেক লেখা আছে, এটা ঠিক করেন। যেমন এখানে ক্লিক করলে জিনিসটা অটো ঠিক হয়ে যাচ্ছে, এবং এখানে ক্লিক করলে সাইডে থাকলে সেটা অটো ঠিক হয়ে যাবে। অপাসিটি আমরা এখান থেকে মেইনটেইন করতে পারি। ব্লেন্ড মোড আছে ফটোশপে যে জিনিসগুলো আপনার পরিচিত।
ডার্ক এন্ড মাল্টিপ্লাই, লাইট এন্ড সফটওয়্যার, এই সকল জিনিসগুলো দিয়ে আমরা ব্লেন্ড করতে পারি। নিচে একটা ব্যাকগ্রাউন্ড না থাকলে এটা বোঝা যাবে না। আমরা এখান থেকে কালার দিতে পারবো এবং পাশাপাশি আমরা হচ্ছে এখান থেকে যদি বর্ডার দিতে চাই, বর্ডার যদিও লেখার দরকার নেই। এটা মানে অন্যরকম লাগবে, বিশ্রী লাগবে। বাট আমরা এখান থেকে দিতে পারবো। পাশাপাশি হচ্ছে আমরা শ্যাডো আগের মতোই। সো নতুন করে বলার কিছু নেই। ব্যাকগ্রাউন্ড ব্লার এখানেও তাই। আপনার ব্যাকগ্রাউন্ড যদি থাকে, ব্যাকগ্রাউন্ড তো থাকতে হবে। ব্যাকগ্রাউন্ড এখানে নাই। ড্রপ শ্যাডো অন্যান্য দিতে পারবো, অন্যগুলো তাই। সো টেক্সটের ক্ষেত্রে ওভারঅল যে জিনিসগুলো থাকা দরকার সবই আমরা দিচ্ছি। এই রেসপন্সিভ জিনিসগুলা আমরা ঠিক এই মুহূর্তে দেখব না, এটা পরবর্তীতে দেখব। সো টেক্সট পর্যন্ত বা প্রত্যেকটা এখানে যে টুল ছিল বা সেগুলো আমরা এখানে দেখেছি কিভাবে কাজ করে। খুব ইজি, খুব ইজি। যারা ফটোশপ, ইলাস্ট্রেটর পরে এগুলা শিখবেন তাদের জন্য তো এটা জাস্ট মানে কিছুই না, ইটস নাথিং। এছাড়া আমরা যদি ফাইলে দেখি তাহলে এখানে এক্সপোর্ট সহ রিনেম অন্যান্য জিনিসগুলো পাবো। এখানে গেট ইউআই, আপনি যদি দামি কোনো অ্যাডোবি এক্সডি এক্সটেনশন সহ ফাইল দরকার হয় সেটা এখান থেকে পেয়ে যাবেন। আর এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো, সেভ করতে পারবো, লোকাল কম্পিউটারে সেভ করতে পারবো। এডিটে কিছু অপশন আছে, যেমন কাট কপি, আপনি কপি এসভিজিবি কোড, কারণ এসভিজিবি আমরা জানি এটা ভেক্টর, বাট এটার একটা কোড আছে। ডুপ্লিকেট করতে পারবো কন্ট্রোল ডি দিয়ে। অবজেক্ট রিলেটেড এখানে পাথ সহ অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেরকম পাথ থাকে, এখানে আমরা পাথ, লক, হাইট, এই জিনিসগুলো দেখতে পারবো। টেক্সট অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের বিষয়টা তো আমাদের ওখানে আছে, অ্যালাইনমেন্ট ট্রান্সফর্ম করতে পারবো। এবং আমরা এখান থেকে মোটামুটি ওই যে ব্রিং ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড এই সকল জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। এবং পাশাপাশি প্লাগ ইন এবং ভিউ যেভাবে দেখতে চান, জুম, কন্ট্রোল+1 0 বা যেগুলো জিনিসগুলো আছে যে ফুল স্ক্রিন, ফ্রি স্ক্রিন, তো এগুলো একটু দেখলেই বোঝা যাবে বা আগের সফটওয়্যার ব্যবহার করলে আপনি পেয়ে যাবেন। না পারলেও কোনো প্রবলেম নেই, কাজ করতে করতে আমাদের এমনিতেই দেখা হয়ে যাবে। আর উইন্ডোজে হচ্ছে যে ধরনের উইজেট গুলো আপনি এখানে রাখতে চান, তো এখানে খুব বেশি কিছু নাই। বাট যখন যেটা নিয়ে কাজ করবো অটোমেটিকলি চলে আসবে। এবং বাদ বাকি আমরা যদি কোনো কিছু নিয়ে একটা কাজ করি, লাইক আমরা ছোট একটা জিনিস এই জায়গাতে একটু দেখে ফেলি। লাইক আমি এখানে কোনো একটা কালার নিয়ে কাজ করব এবং এখানে যদি আমি এটাকে রেডি দিলাম। সো এই কালারটাকে নিয়ে কাজ করে যদি আমি লাইব্রেরি এটাতে থাকি, এই যে দেখেন অন্য জিনিসগুলো দেখাচ্ছে না, শুধু কম্পোনেন্ট, এবং এটা কিন্তু আমার অ্যাক্টিভ হচ্ছে। সো এটাতে আমি ক্লিক করলে আমার এই যে কালার আমি ব্যবহার আগে একটা ছিল নেওয়া, আর এই যে একটা, এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়েছে। তো অ্যাড হলে সুবিধা কি? অ্যাড হলে সুবিধা হচ্ছে এটাকে আমরা যদি এখান থেকে কেটে দিই, যে কোনো ধরনের শেপ নিই, তখন আমরা সরাসরি ওই কালারটা তারপরে অটোমেটিক্যালি ব্যবহার করতে পারবো। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্টাইল, যে স্টাইল বা অ্যাকশন ফটোশপে থাকে বা অন্য জায়গায় এগুলো স্টাইল। আমরা রেডিমেড কাস্টম তৈরি করা থাকে যা আমরা সহজে ব্যবহার করতে পারি যেকোনো শেপ বা ইয়ের উপরে সেখানে। আর তারপরে আছে হচ্ছে ক্যারেক্টার স্টাইল। আপনি ক্যারেক্টারের উপরে যদি কোনো চেঞ্জ করেন, সেটা বড় করেন, ছোট করেন, টাইটেল হেডিং সেটা করতে পারবেন। কম্পোনেন্ট হতে পারে একটা বাটন, তার মধ্যে কালার আছে, লেখা আছে, ডিজাইন আছে, শ্যাডো আছে, সবকিছু মিলে জিনিসটা, সেটা হচ্ছে কম্পোনেন্ট। আর ভিডিও তো ভিডিও। তো ওভারঅল জিনিসগুলো আমাদের দেখা হবে। আমরা একটা ব্রিফের মধ্যে নিয়ে আসলাম, যেটা হচ্ছে যা যা জানা আমাদের দরকার ছিল এই সকল জিনিসগুলো আমরা একবারে দেখে ফেললাম। সো শেষে আমরা যেগুলো বাকি আছে সেগুলো দেখবো, প্লাস ডিজাইন করবো। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, শিখেছেন এবং প্র্যাকটিস করতে হবে। কোনো কিছু না বুঝতে পারলে সেটাও জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব না করলে করবেন এবং লাইক দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।